দর্শক আসসালামু আলাইকুম। মোমবাতিতে পুড়ে যাওয়া ছাতকের গোবিন্দগঞ্জ পুরাতন বাজারের বাসিন্দা ফাহমিদা নামের যে মেয়েটির শিশু মেয়েটি মোমবাতির আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে আপনারা দেশ বিদেশ থেকে সবাই সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন। আমরা দুবাই প্রবাস থেকে এবং সালমান ওয়াহিদের সুজন্যে ওনার বন্ধু বান্ধবরা এবং স্পেন প্রবাস থেকে আব্দুর রশিদ ভাই সহ প্রায় ৭২,০০০ টাকা আমরা এখানে এসে দিয়েছিলাম। সেই যে ফাহমিদা ঢাকায় চিকিৎসাধীন অবস্থা থেকে তার শেষ পর্যন্ত দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে ফাহমিদা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, আমরা ফাহমিদা যখন আগুনে পুড়ে যায়, তারপরে আমরা পবিত্র মায়ের রমজান মাসে আসছিলাম, আপনাদের লাইভ করেছিলাম। ফাহমিদার জন্য আপনারা অনেকেই আহত হয়েছেন, কেঁদেছেন এবং ফাহমিদাকে সহযোগিতা করেছেন। আপনাদের কাছে তার পরিবার কৃতজ্ঞ সিলেট নিউজ ওয়ান। তবে যে ফাহমিদাকে আপনারা সাহায্য পাঠিয়েছিলেন, যে ফাহমিদার জন্য আপনারা পরিশ্রম করে টাকাগুলো পাঠিয়েছিলেন, আমরা ওনার হাতে দিয়েছিলাম, সেই ফাহমিদা কিন্তু শেষ পর্যন্ত তার চির নিঃশ্বাস ফেলে সে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আর সেই ফাহমিদার মরদেহ আমার ঠিক পিছনের সারিতে আছে। ছোট্ট ফাহমিদা ছোট্ট করে তার আল্লাহর ডাকে সে তার মৃত্যুর সাথে জীবনকে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত ঢাকা হসপিটাল থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফাহমিদার বাবা আছেন, ওনার সাথে একটু যুক্ত হয়ে নেই। চাচা আছেন। ফাহমিদা কবে মারা গেল এবং কি করে মারা গেল একটু বলুন। ফাহমিদা গত কালকে রাত 12টার সময় আইসিইউ চিকিৎসা অবস্থাধীন, বাচ্চাটা রাত 12টার সময় মারা গেছে। আর বিশেষ করে প্রবাসী ভাইরা, দেশের মানুষরা, পাড়া প্রতিবেশী মানুষরা, আপনারা যে সাহায্য সহযোগিতা করছেন, আপনারা অনুদানে আমরা খুব চেষ্টা করছি আমাদের মেয়েদের বাঁচানোর জন্য। আমরা ডাক্তার ওনারে আর বাঁচাইতে পারে নাই, তাই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আমার ভাই সালমান, উনি খুব পরিশ্রম করে ওনার বন্ধুদেরকে নিয়ে যে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে ওনার কাছে আমরা বিশেষ কৃতজ্ঞ। আর আপনারা ফাহমিদার জন্য দোয়া করবেন। আর আব্দুর রশিদ ভাই স্পেন প্রবাসী, উনিও খুব একটি আমাদেরকে অনুদান দিয়েছেন। তাই আপনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ, আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা। ফাহমিদার জন্য দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা আসলে নিজ দায়িত্বে এই লাইভ সম্প্রচার করেছি। আপনারা দেখেছেন আমরা সব সময় এই অসহায় এবং বিশেষ করে ছাতকে অনেক দুর্ঘটনা কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর আমাদের পাশে থাকার মূল লক্ষ্য হচ্ছে আমাদের প্রবাসী রিমিটেন্স যোদ্ধারা সিলেট সুনামগঞ্জ ছাতক থেকে, বিভিন্ন প্রবাস থেকে অনেকেই সবসময় আপনারা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকেন। ফাহমিদা তার মায়ের একমাত্র আশা ভরসা ছিল যে ফাহমিদাকে বাঁচানোর জন্যই তিনি লাইভে আসছিলেন। আর আমাদের লাইভ দেখে অনেকেই সহযোগিতা করেছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। এবং আজকের এই বার্তাটুকু দিতে চাই, ফাহমিদা মারা গিয়েছে যার জন্য আমাদের এই লাইভে আসা। তার মরদেহ নিয়ে যাওয়া হবে, কোথায় জানাজা হবে? রামপুর বড় মসজিদে, দিগলি রামপুর বড় মসজিদ, দিগলি রামপুর জামে মসজিদে তার জানাজা হবে। আর মাত্র আধা ঘন্টার মতো বাকি আছে, আমরা সেখানে তার লাশ নিয়ে যাওয়া হবে। সময় যেহেতু নেই, তো সবাই দোয়া করবেন ফাহমিদার জন্য। ফাহমিদার মা, তার সাথে আর আমরা যোগাযোগ করছি না, কেননা তিনি ইতিমধ্যে তার মেয়ে মারা গেলে একজন মায়ের যা হয়। ফাহমিদার বাবা আছেন, ফাহমিদার বাবা ইতিমধ্যে আমাদের অনেক মানুষ কিন্তু আপনার মেয়েকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা সবাই দোয়া করেছি, হয়তো আল্লাহর তার হায়াত নাই। আপনি দেশবাসী অনেকজন আছেন, আপনার মেয়েকে অনেক মানুষ সহযোগিতা করেছেন। প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা তো মোটামুটি খরচ হয়ে গেছে। আপনারা মোটামুটি কত টাকা পাইছিলেন? এই 2 থেকে 2.5 লক্ষ টাকাই পাইছেন। ভাইয়া কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেছে। আইসিইউতে মারা গেছে রাত 12টা 15 মিনিটের কালে আইসিইউতে। জি,
তার তো মোটামুটি আমরা দেখছিলাম ব্যান্ডেজ করা অবস্থা ভালো ছিল, ডাক্তার টাকা দেওয়ার পরেও মানে কেন পেট পেট ফুলে গেছিল 2 দিন আগে, 2 দিন আগে পেট ফুলে গেছিল, পানি নামে গেছে বলছিল ডাক্তারে, এই আইসিইউ নিয়েছিল, এই আইসিইউ 2 দিন আছিল বাচ্চা, আর বাসে নাই। রাত 12টা-15 বাচ্চা মারা গেছে। আচ্ছা ঠিক আছে দর্শক, তো আমরা ফাহমিদার বাবা তাদের যে গর্ভরত্ন তার মায়ের একমাত্র ফাহমিদা। আপনার সন্তান কয়জন ছিলেন? 3 জন। ফাহমিদা কত বড় ছিল? সব ছোট মেয়ে। সব ছোট মেয়ে। আর ওরা কি ছেলে না মেয়ে? ছেলে মাই আমার বড় মেয়ে। আর সব ছোট মেয়ে এটা মারা গেল। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা কি? জুয়েল মিয়া। জুয়েল মিয়া। যাই হোক দর্শক, তো আপনারা দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছিলেন আপনাদের কাছে সবাই চিরকৃতজ্ঞ, চিরঋণী। আল্লাহ আপনাদের অবশ্যই সেই উপযুক্ত যে দান খয়রাত করেছেন সেটার জন্য আল্লাহই আপনাদের উত্তম বদলা দান করবেন, এবং নিয়ত ফাহমিদার জন্য দোয়া করবেন সেই যেন জান্নাতের পাখি হিসাবে আল্লাহ গ্রহণ করেন, আমিন। এবং সে যেন জান্নাতেই বসবাস করে। আমরা ফাহমিদার পরিবারের পক্ষ থেকে, সিলেট নিউজ ওয়ানের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মোমবাতিতে জ্বলে যাওয়া যে ফাহমিদা, সেই ফাহমিদা চিরবিদায় নিয়েছে।